টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাফল্যকে কি বলবেন? চমক নাকি ক্রিকেট ঈশ্বরের আশীর্বাদ? পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডের মতো টেস্ট প্লেয়িং দেশ সুপার এইটে জায়গা করে নিতে পারেনি, অথচ যুক্তরাষ্ট্র সুপার এইটে। তাদের পারফরমেন্সকে ফ্লুক বলতেই পারেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের দেরিতে হলেও ক্রিকেটে ঈশ্বরের আশীর্বাদ ছড়েছে। বিশ্বকাপ শুরুর আগে অনেকেই বলেছেন কাপ ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো কোনো দল হয়তো জিতবে, কিন্তু ক্রিকেট মার্কিন মুলুক কি জয় করতে পারবে? টুর্নামেন্টের মাঝামাঝি সেই প্রশ্নের উত্তরে যা পাওয়া গেল তাতে 21 টেস্ট খেলা অস্ট্রেলিয়ান এক সাবেক লেগ স্পিনারের কথা মনে পড়ছে, আর্থার মেইলি। ক্রিকেট বাণিজ্য সম্পর্কে যার প্রখর বুদ্ধি ছিল, আবার তাকেই বলা যায় ক্রিকেটের কলাম্বাস। স্যার ডনকে নিয়ে আমেরিকায় ক্রিকেটের বাজার আবিষ্কার করতে ছুটেছিলেন, সেটা 1932-এ। নিউ ইয়র্কে ব্র্যাডম্যান অবশ্য 0 রানে আউট হয়েছিলেন। তার অনেক বছর পর আইসিসির কর্তারা ছুটলেন ক্রিকেটের গ্লোবালাইজেশনের স্লোগান নিয়ে। এখন সব কিছু দেখে মনে হচ্ছে একই সময়ে একই সমান্তরালে দুটো বিশ্বকাপ হচ্ছে। একটা দেখা হবে বিশ্বকাপ কারা জিতল, অন্যটা আরও তাৎপর্যপূর্ণ এবং গভীর, বিশ্বকাপ আমেরিকাকে জিততে পারল কি? এসব প্রশ্নের উত্তরের জন্য আমরা কথা বলবো মার্কিন ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার সাথে, যিনি একসময় ছিলেন বাংলাদেশ দলের পেসার। তিনি বেশ লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সাথে জড়িয়ে আছেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জিএম নওশের প্রিন্স। জিএম নওশের, এবারে টি-20 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাফল্যের রসায়নটা কি? অ্যাকচুয়ালি প্লেয়ারগুলো আপনার যা প্লেয়ার আপনারা দেখছেন টিমে, লুক এট দেয়ার বডি ল্যাঙ্গুয়েজ, লুক এট দেয়ার স্পিরিট ফর দ্য গেম। অ্যাকচুয়ালি এরা অনেক গেম খেলে, টি-20 অনেক গেম খেলে, বিভিন্ন টুর্নামেন্ট খেলতে থাকে অ্যারাউন্ড দ্য ইয়ার। তাছাড়া দেশের বাইরে ওরা সিপিএল খেলে, দুবাইতে খেলে। সো এখানে আর ওরা বড় বড় প্লেয়ার ফেস করে আসছে, নট দ্যাট যে ওরা ওদের থেকে ওরা উইক প্লেয়ার ফেস করেছে, নো দেয়ার। সো ওদের এই জিনিসটা ইউজ টু। সো এই জিনিসটার তাদের কনফিডেন্স লেভেল অনেক বাড়িয়ে দিয়েছে, প্লাস হেল্প করেছে। যেরকম টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কানাডা এসেছে, বাংলাদেশ এসেছে, যে দুটা টুর্নামেন্টে ওরা সিরিজ জয় করেছে। দ্যাটস গিভ দেম এ মোরাল বুস্ট আপ। অ্যান্ড আমি বলবো কোচের অবদান অনেক, বলবো যে কোচ আমাদের কন্ট্রাক্ট খাওয়ার আগে লিটল বিট অফ ওরা কিছু কাজ করেছে বিহাইন্ড দ্য স্ক্রিন। তার যেহেতু এটা মাল্টিকালচারাল দেশ, প্লেয়ার টিমে অনেক আছে। সো আমরাও চিন্তা করেছি একটা আইকনিক একটা ফিগার যদি নিয়ে আসি তাহলে সবাইকে ধরে রাখতে পারবে একসাথে টিমে। সো সেটার জন্য কোচ খুব ভালো কাজ করেছে। এই বিশ্বকাপ কি মার্কিনীদের মন জয় করতে পারলো? আপনি দেখেন দর্শক সমাগম, যতই বিদেশে মাটিতে বাংলাদেশের খেলা দেখেন, আই থিঙ্ক 18 থেকে 19 হাজার লোক এসেছিল মাঠে। ইন্ডিয়া পাকিস্তান ফুল প্যাক অফ স্টেডিয়াম ছিল। তো এটা বিভিন্ন লোকের কাছে এই নিউজটা চলে গেছে, বিভিন্ন মানুষের কাছে, পুরো ইউএস এর কাছে নিউজটা চলে গেছে, বিকজ এটা সারাক্ষণ নিউজ হতেই থাকে, ফোনের মধ্যে আসতেই থাকে। তো আমি বলবো যে অবশ্যই যারা ন্যাচারালি ক্রিকেটিং কান্ট্রি থেকে যারা এসেছি তারা তো অবশ্যই এখানে উপভোগ করেছে। জিএম নওশের, ক্রিকেটের গ্লোবালাইজেশন বা বিশ্বায়নে এই বিশ্বকাপ কি কোনো ভূমিকা রাখতে পারবে? আইসিসি আমি বলবো এটা একটা সাকসেসফুল জিনিস করে ফেলেছে, যেখানে নাকি ওরা দেখেছে এখানে মাঠ, ফ্যাসিলিটি সবকিছুই আছে। অ্যান্ড প্লাস স্পন্সররাও কিন্তু এখন মাইক্রোসফট বলেন, গুগল বলেন, ওরাও কিন্তু এখন সজাগ হয়ে গেছে যে ইউএস ক্রিকেটে কিভাবে ওরা হেল্প করবে। আই থিঙ্ক ওরা এগিয়ে আসলে আমাদের অফকোর্স ইউএস ক্রিকেটটা অনেক আগানো যাবে। অসংখ্য ধন্যবাদ জিএম নওশের, আপনার এবং আপনার ইউএসএ দলের জন্য রইল শুভকামনা। তবে এবারের বিশ্বকাপ বিখ্যাত ক্যারিবিয়ান লেখক সিএলআর জেমসের কিংবদন্তিতুল্য বাক্যটাকে একটু অন্যভাবে বলার সুযোগ করে দিয়েছে। বিশ্বকাপের তারা কি বোঝে, যারা শুধু কাপ বোঝে?